শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্মময় জীবনে যাই করেছিলেন তিনি সাহস এবং সততার সাথে করেছিলেন। যেই কাজই করেছিলেন সেই কাজের আদর্শ হয়ে উঠেছিলেন। 25শে মার্চ রাত্রে যখন তিনি অষ্টম বেঙ্গলকে সাথে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাচ্ছিলেন, পাশেই তার বাসা ছিল, বাসভবন ছিল। একজন সৈনিক বলেছিলেন যে স্যার, আপনি আপনার পরিবারের সাথে যদি একটু দেখা করে যেতেন। তিনি জবাবে বলেছিলেন, আমি আমার পরিবারের সাথে দেখা করব, তোমরা কার সাথে দেখা করবে? অর্থাৎ সেদিন দেশপ্রেমের কাছে পারিবারিক বন্ধন এবং ভালোবাসা হার মেনেছিল। একইভাবে তিনি যখন কালুরঘাট একটি ঐতিহাসিক যুদ্ধে তিনি সৈনিকদের সাথে যুদ্ধ করছিলেন, পাকিস্তানিদের শেলিং হচ্ছিল ভয়াবহভাবে। একজন সৈনিক বলেছিল, স্যার আপনি একটু বাংকারে যান নিরাপদ আশ্রয়ের জন্য। তিনি বলেছিলেন, বুলেটে যদি আমার নাম লেখা থাকে আমি যেখানেই যাই সে আমাকে খুঁজে বের করবে, আমি বাংকারে যাব না, তাহলে আমার সৈন্যরা নিরুৎসাহিত হবে, নেতৃত্ব দিতে হবে, অবশ্যই দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে, কমান্ডের মাধ্যমে নয়। প্রিয় উপস্থিতি, এরকমের অনেক ঘটনা রয়েছে, বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করবেন। শুধু আরেকটি বলছি, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি একবার বলেছিলেন, রবীন্দ্রনাথের 2 বিঘা জমির কেউ যদি বাবু হতে চায় আমরা কিন্তু রুখে দেব, জীবন বাজি রেখে হলেও আমরা কিন্তু রুখে দেব। প্রিয় উপস্থিতি, আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন রেখেই বক্তব্য শেষ করছি। তা হলো, এখন বিভিন্ন প্রজন্ম এসেছে, আলফা, জেনজি এরকমের নামে তারা পরিচিত। আমরা বলতে চাই, আমরাও মুক্তিযুদ্ধের প্রজন্ম, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের বিচার অসম্পূর্ণ বলেই আমরা মনে করি। মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা রয়েছে, আমরা আজকে আবেদন জানাবো, পুত্র হিসাবে পিতা হত্যার বিচার নয়, একজন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু করতে হবে। কারা হত্যা করেছিল, কারা এর মাস্টার মাইন্ড, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনে মরণোত্তর বিচার করতে হবে। আমরা তো শুনেছি কে যেন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে কখনো আসামি করা হয়নি। আমরা আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।